বর্ষার দুপুর, আকাশ ভরা মেঘ আর টুপটাপ বৃষ্টির ধারা। গ্রামের উঠোনে দাঁড়িয়ে দুভাই চুপচাপ তাকিয়ে আছে আম গাছের দিকে। ঝরে পড়ছে একের পর এক সোনালি আম। মাটির কাদায় ছপছপ শব্দ তুলে তারা দৌড়ে গেল কুড়োতে। এই যে বৃষ্টি শুরু হলো দেখছিস, গাছ থেকে কত পাকা আম ঝরে পড়ছে। মনে হচ্ছে আকাশ যেন ঝর্ণার মতো জল ফেলছে, আর আম গাছও সাথে সাথে সোনালি ফল ছড়িয়ে দিচ্ছে। চল আমরা আম কুড়িয়ে নিয়ে আসি। হ্যাঁ দাদা, তুমি একেবারে ঠিক বলছ। তবে মা যদি বকে, আর বৃষ্টিতে ভিজে ভিজে মাটিতে বসে আম কুড়াতে গিয়ে জামাকাপড় একেবারে জবজবে হয়ে যাবে তো। কাদার মধ্যে হাত পা ময়লা হয়ে যাবে, পরে মা অনেক রাগ করবে। আরে কিচ্ছু হবে না, আমি আছি তো, মাকে আমি সামলে নেব। সবসময় তো আর এমন সুযোগ আসে না। বর্ষার দিনে গাছ থেকে ঝরে পড়া টাটকা আম কুড়িয়ে খাওয়ার আনন্দ আলাদা। মনে হচ্ছে আমরা যেন গ্রাম বাংলার এক উৎসবে নেমেছি। সত্যি দাদা, তোমার কথা একেবারে ঠিক। তবে আমাদের দ্রুত কাজ করতে হবে। মা আসার আগেই সবগুলো আম কুড়িয়ে নিতে হবে। মা এসে পড়লে কিন্তু আর যেতে দেবে না। আবার মাটিতে পড়া আমগুলো যদি অনেকক্ষণ বৃষ্টিতে পড়ে থাকে তাহলে নরম হয়ে পচে যাবে। তাই চোখে পড়া মাত্রই কুড়িয়ে ঝুড়িতে ভরে ফেলতে হবে। এই যে দেখছ, আমি মাত্র একসাথে 4টে টাটকা আম পেলাম। একটার গায়ে এখনো বৃষ্টির ফোঁটা ঝরঝর করছে। এমন সতেজ আম খেলে মনে হবে যেন প্রকৃতির হাত থেকে সরাসরি উপহার পাচ্ছি। দাদা, তুমি যতই পাও না কেন, আমি কিন্তু তোমার থেকে বেশি করাব। আজ আমি প্রমাণ করব যে ছোট ভাই বড় ভাইয়ের চেয়ে কম নয়। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাহলে দেখি কার ঝুড়ি আগে ভরে ওঠে। তবে মনে রেখো, প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, আনন্দ করাটাই আসল। তুমি ঠিকই বলেছ দাদা, কিন্তু প্রতিযোগিতা করতে গিয়ে যদি শেষে আমাদের মধ্যে ঝগড়া লেগে যায় তাহলে এত সুন্দর মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। আম তো আসলে সবার জন্যই, তাই ভাগাভাগি করে নিলেই ভালো। একেবারে সঠিক বলেছ। সত্যি বলতে কি, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। আমরা একটা কাজ করব, বাড়িতে সব আম নিয়ে যাব, মা ভাগ করে দেবেন। তাহলে ঠিক আছে দাদা, আমরা যা কিছু পাব সেটা সমান ভাগে নেব। এখন এসো, দুজনে মিলে গুনে গুনে আম কুড়াই। তারপর ঘরে নিয়ে গিয়ে মাকে বলবো যেন সমান থাকে ভাগ করে দেয়। তোমরা কি অবস্থা করেছ নিজেরা! জামাকাপড় ভিজে একেবারে কাদায় মাখামাখি হয়ে গেছে। আমি কি তোমাদের বলে দেইনি বৃষ্টিতে বাইরে বের হতে নেই? শরীর ভিজে গেলে ঠান্ডা লেগে জ্বরে পড়বে। আমার কথার কোনো দাম নেই তোমাদের কাছে? মা, রাগ করো না প্লিজ। আমরা দুষ্টুরি করতে যাইনি, শুধু দেখলাম ঝড়ে পড়া আমগুলো একেবারে মাটিতে ছড়িয়ে আছে। মনে হলো যেন আকাশ থেকে সোনালি রত্ন পড়ছে। আমরা ভেবেছিলাম যদি কুড়িয়ে আনি তাহলে তোমারও ভালো লাগবে, তাই ভিজে গেছে ঠিকই, কিন্তু দেখো কতগুলো আম কুড়িয়ে এনেছি। মা, তুমি জানো না গাছ থেকে বৃষ্টির ফোঁটা মাখার টাটকা আম কুড়িয়ে নেওয়ার মজা কতটা অসাধারণ। মাটিতে গড়িয়ে পড়া আমগুলোকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারিনি। সত্যি বলতে গেলে ভিজে যাওয়ার কষ্ট আমরা ভুলেই গেছিলাম। এখন আমরা চাচ্ছি তুমি আমগুলো আমাদের মাঝে সমান ভাগে ভাগ করে দাও। তোমাদের মাথা একেবারেই ঠিক নেই। সব সময় সুযোগ পেলেই দৌড়ে বাইরে চলে যাও। শরীর খারাপ হলে আমারই যে কত কষ্ট হয় সেটা ভাবো না? তবে সত্যি বলতে তোমাদের এই ঝুড়ি ভর্তি আম দেখে আমারও মনটা গলে যাচ্ছে। মনে হচ্ছে আমিও তোমাদের সাথে ছোট হয়ে গেছি। মা, আমরা কিন্তু সাবধানে ছিলাম। ভিজেছি ঠিকই, তবে কাদার মধ্যে গড়াগড়ি খায়নি। আমরা শুধু আনন্দ করেছি। আর এত সুন্দর আম পোয়ে থাকতে দেখলে তুমি নিজেই যদি আমাদের জায়গায় থাকতে তবে এক মুহূর্ত দেরি করতে না। মা, তোমার জন্যই আমরা সব আম বাড়িতে নিয়ে এসেছি। আমি আর দাদা মিলে ঠিক করেছি এই ঝুড়ি ভর্তি আম তুমি ভাগ করে দেবে। তুমি যেভাবে ভাগ করে দেবে আমরা সেভাবেই নেব। তোমার ভাগের ওপর আমাদের দুজনের সম্পূর্ণ ভরসা। হায় হায়, কি সব দুষ্টুমি! তবে শুনে ভালো লাগছে যে তোমরা নিজেরা ঝগড়া করনি। আচ্ছা, এখন ভিজে কাপড় বদলে এসো, তারপর আমি ধুয়ে মুছে সব আম পরিষ্কার করব আর প্রত্যেকের জন্য সুন্দর করে ভাগ করে দেব। মা, তুমি না থাকলে আমাদের সংসারে শান্তিই থাকত না। আমরা এতক্ষণ কুড়িয়েছি, এখন যদি ভাগ নিয়ে ঝগড়া শুরু করতাম তাহলে একেবারে মজাটাই নষ্ট হয়ে যেত। তাই এবার মায়ের ন্যায্য বিচারের অপেক্ষায় আছি।
ঠিক তাই মা, তুমি একমাত্র পারবে সমান ভাগ করতে। আমরা ছোটরা সবসময় ভাবি অন্যজন বেশি পাচ্ছে, কিন্তু তোমার হাতে দিলে আর কোনো অভিযোগ থাকবে না। তুমি ভাগ করলে আমাদের দুজনের মনে খুশি হবে। আচ্ছা আচ্ছা, অনেক কথা হয়েছে। এখন যাও, আগে শুকনো জামা পরে আসো। তোমাদের এই ভিজে শরীর নিয়ে কাঁপতে দাঁড়িয়ে থাকতে দেখে আমার দুঃখ হচ্ছে। আমগুলো যেমন মূল্যবান, তেমনি তোমাদের শরীরও মূল্যবান। মা, শুকনো জামা পরে আসবো ঠিকই, কিন্তু ভাগাভাগি তাড়াতাড়ি করো। বাইরে ঝড়ো হাওয়া বইছে, ঘরের ভেতরে এই টাটকা আমের গন্ধ ছড়িয়ে পড়েছে। মনে হচ্ছে এখনই একটা টুকরো মুখে না দিলে আর থাকা যাবে না। হ্যাঁ মা, অন্তত একটা আম কেটে দাও না। এতক্ষণ বৃষ্টিতে ভিজে পরিশ্রম করেছি, তার পুরস্কার হিসেবে একটা হলেও এখন খাওয়ার অধিকার আমাদের আছে। তারপর তুমি যেভাবে ভাগ করবে সেভাবেই চলবে। তোমরা দুষ্টু ছেলে দুজন। আচ্ছা, তোমাদের পুরস্কার হিসেবে একটা কেটে দিচ্ছি, তবে মনে রেখো বাকিগুলো আমি ন্যায্যভাবে সাজিয়ে দেব। খাওয়া শেষে অবশ্যই গরম পানি খাবে, নইলে ঠান্ডা লেগে কাহিল হয়ে পড়বে। মা, তুমি শুধু আম ভাগ করনি, আমাদের ভালোবাসাকেও ভাগ করে দিলে সমান সমান। আমরা যখন একসাথে বসে খাই তখন বুঝতে পারি সংসারের আসল আনন্দ আসলে একে অপরের সাথে ভাগাভাগি করার মধ্যেই। সত্যি মা, তোমার মতো বিচারক পৃথিবীতে আর কেউ নেই। আজ শুধু আম ভাগ হল না, আমাদের সম্পর্কও আরও মজবুত হল। আম খাওয়ার আনন্দটা দ্বিগুণ হয়ে গেল, কারণ তোমার হাতেই ভাগাভাগির মিষ্টি শিক্ষা পেলাম। দেখো তোমার ছেলেরা আজ আবার কি দুষ্টুমি করেছে। ভিজে কাদায় নামছে, ঝুড়ি ভর্তি আম নিয়ে এসেছে। পুরো বৃষ্টি পড়ার সময় তারা গাছ থেকে আম কুড়িয়ে এনেছে। আমি তো ভাবিনি এত আনন্দের সঙ্গে কাজ করবে, তবে ভিজে গিয়ে ঠান্ডা না হয় সেই চিন্তা হচ্ছে। শুনে তো ভালো লাগছে, কিন্তু ওদের এভাবে ভিজতে দিও না। যদি ঠান্ডা লাগে বা অসুস্থ হয়, দায়িত্ব আমাদেরই। তবে এই বৃষ্টির মধ্যে আম কুড়ানোর আনন্দের গল্প আমি মনে করি ওদের মজাই আলাদা। ঠিক বলছ, আমি ওদের বকাবকি করিনি, বুঝিয়ে বলেছি। বরং বলছি, তোমরা দেখো কি সুন্দর ঝুড়ি ভর্তি আম নিয়ে এসেছে। বৃষ্টির দিনে গাছ থেকে পড়া টাটকা আম কুড়িয়ে আনার আনন্দ আমার চোখের জল নিয়ে এসেছে। তুমি ভাবতে পারবে না কতটা সতেজ ও রঙিন। সত্যি মনে হচ্ছে যেন গ্রামের কোনো উৎসব শুরু হয়ে গেছে। ছেলে দুজনও যেন একদম গ্রামে এসে গ্রামের সাথে মিশে গেছে। তবে তুমি ভাগাভাগি করো, ওদের মধ্যে ঝগড়া হলে আনন্দটা নষ্ট হয়ে যাবে। ঠিক বলছ, ওরা একেবারে সতেজ এবং খুশি মনে ঝুড়ি ভর্তি আম এনেছে। তবে ভাগাভাগি আমার হাতে দিয়েই করতে হবে। ওদের একটাই কথা, তুমি ভাগ করে দিলে আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমি মজা নিয়ে দেখছি ওদের মুখের হাসি। তুমি ভাগ করে দাও। আমার মনে হয় ছেলে দুজনের আনন্দ দেখে আমাদেরও মনের আনন্দ দ্বিগুণ হয়ে যাচ্ছে। আমাদের ঘর এখন যেন বৃষ্টির সঙ্গে উজ্জ্বল হয়ে উঠেছে। ঠিক বলছ, আমি আগে সব আম ধুয়ে মুছে ফেলব, তারপর সমান ভাগ করে দুজনকে দেব। আমরা সবাই বসে খেতে পারব। এভাবে ভাগাভাগি করার মধ্যে একটা শৃঙ্খলা ও আনন্দ থাকে। ছেলে দুজনের মুখে হাসি। হাহা, দেখছ, ওরা তো এখনো হেসে খেলে বেড়াচ্ছে। এই বৃষ্টির দিনে এমন আনন্দ দেখতে পাওয়া সত্যিই দারুণ। ছেলে দুজনের এই আনন্দই আমাদের খুশি করে, আর আমের গল্পগুলো সুন্দর স্মৃতি হয়ে রইল। সত্যি, এখন ওদের 2 বাটি করে আম দিতে হবে। প্রথমে একটা করে কেটে খাওয়ার সুযোগ দিই, তারপর বাটিগুলো সুন্দরভাবে ভাগ করি। এতে করে ওরা খুশি হবে এবং আমাদেরও আনন্দ থাকবে। তুমি সত্যিই ন্যায্য বিচারক। ওদের 2 বাটিতে সমান ভাগ করে দিলে সব ঠিক হবে। আমি শুধু দেখছি ছেলে দুজনের চোখে আনন্দ, তাদের হাসি আর বৃষ্টির ধারা সব মিলিয়ে আজকের দিনটা একেবারে স্মরণীয় হয়ে গেছে। বৃষ্টির দিনে ঝুড়ি ভর্তি টাটকা আম সবাই মিলে খেয়ে আনন্দ উপভোগ করল। ছেলে দুজনের মুখে হাসি, বাবা মায়ের চোখে সন্তুষ্টি আর ঘরে ভরা ভালোবাসা, সব মিলিয়ে সেই দুপুর যেন স্বপ্নের মতো হয়ে রইল। ছোট ছোট মুহূর্তগুলোই তাদের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হয়ে থেকে গেল।